আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওর মূল কাহিনীটা হলো যে আমার চাচাতো ভাই, ছোট ভাই, ওর বিয়ের অনুষ্ঠান। তো এই বিয়ের অনুষ্ঠানে আমরা কে কী করলাম, কী কী খাবার দাবার খাইলাম, বিয়ের দাওয়াত আর শীতলক্ষ্যা নদীর পাড়ে ঘুরা, বিয়ের বরযাত্রী, কমিউনিটি সেন্টারে বিয়ে, এইসব নিয়ে আজকের একটা ভিডিও বানাইতেছি। তো আপনারা সবাই পাশে থাকবেন, পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো যেমনটা দেখছেন, এটা আমার চাচার বাড়ি। তো বাড়ির আশপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে ৩ রাস্তার মোড়। তো সেই জায়গাটাও বাড়িতে ঢুকার জন্য এখানেও একটা অন্যরকমভাবে গেট বানাইছে। আসলে এই গেটটা অনেক সুন্দর হইছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো যেরকমটা দেখছেন আপনারা, এই সুন্দর গেটটা আমি আবার এখন রাস্তায় আসছি। ওখানে আইসা দেখতেছি যে ওর বিয়ের যে বরযাত্রীর জামাইয়ের যে গাড়িটা, ওই গাড়িটা সাজানো হয়েছে কিনা। হ্যাঁ, এখন দেখা যাইতেছে যে গাড়িটা সাজানো শেষ। তো এইখান থেকে দেখেন, মেইন রাস্তা যে আমাদের মোগরখালের, সেই মেইন রাস্তার মাথায়ও একটা গেট বানাইছে। এই গেটটাও অনেক সুন্দর হয়েছে। আসলে একটি ছেলে তো আমার চাচার, যার কারণে খুব সুন্দর করে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজনটা করতেছে। তো আমি আবার বাড়িতে ফেরত আসছিলাম, জামাইয়ের রেডি হতে আর কত দূর, কিন্তু এসে দেখলাম যে না, জামাই রেডি হয়ে গেছে, এখনই বের হবে বাড়ি থেকে। তো যেমনটা আপনারা দেখছেন, এখানে ভিডিও ক্যামেরাম্যান আছে, তারা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। এই হলো আমার চাচাতো ভাই রাকিব। ওর বিয়ের এই বরযাত্রীতে এখন আমরা যাইতেছি। তো এখান থেকে আমরা যারা যারা বরযাত্রীতে যাইবে, তারা সবাই মেন রাস্তাতে গাড়ির মধ্যে অপেক্ষা করতেছে। তো আমি এখন ভিডিও শ্যুট নেওয়ার জন্য বাড়িতে আসছিলাম। তো ওর সাথেই বাড়ির থেকে বের হইতেছি আর ভিডিও করতেছি। তো যেমনটা দেখছেন, সেই রকম খুব সুন্দর হয়েছে ওর সাজগোজটা। জামাই তো নয়, যেন নায়ক, নায়কের মতোই দেখা যাইতেছে আমার চাচাতো ভাইকে। তো আপনারা আবার বলবেন না যে আমি আবার বানিয়ে বানিয়ে বেশি বলতেছি। অবশ্যই আপনারা দেখতেছেন। তো দেখেন, অনেক লোকজন, আমরা এখান থেকে যাইতেছি বরযাত্রীতে প্রায় ১৫০ জনের মতো। বরযাত্রীর সব লোক রাস্তায় ওর জন্য গাড়িতে বইসা বইসা অপেক্ষা করতেছে। তো আমরা এখন চলে আসছি, জামাই চলে আসছে, নতুন জামাই। তো আমি এখানে আইসা আমার এক আঙ্কেলকে খুঁজতেছি, দেখি ফোন করে আঙ্কেল কোথায় আছে। কোন গাড়ি? এই যে রাস্তা আইছি, তো কোন গাড়ির মধ্যে তুমি? আচ্ছা, ঠিক আছে। নতুন বর রেডি, গাড়ি রেডি, আমরা সবাই প্রস্তুত। সবাই যার যার গাড়ির মধ্যে আসন গ্রহণ করে বসে আছে। এই কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা শুরু করব চাচাতো ভাই রাকিবের বিয়ের বরযাত্রী। তো আপনারা পাশে থাকবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো ছাড়তে ছাড়তেই রাস্তার মধ্যে জ্যাম। তো যাই হোক, রাস্তা যখন আছে, গাড়ি যখন আছে, জ্যাম হইলেও কিছু করার নাই। আমরা রাস্তাতে চলতে থাকি। তো আমরা চলতে চলতে এখন গাজীপুর চৌরাস্তা, এখানে নতুন ফ্লাইওভার হয়েছে। তো এই ফ্লাইওভারে আসি আমরা এখন, আমাদের গাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যাইতেছে। নিচ দিয়ে প্রচুর জ্যাম। আর এখানকার রাস্তার সিস্টেমটাই অন্যরকমভাবে করা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলতে থাকি আর আপনাদের সাথে কিছু গল্প করতে থাকি। তো আমরা চলতে চলতে এখন চলে আসছি রাজেন্দ্রপুর চৌরাস্তা। তো এই রাজেন্দ্রপুর চৌরাস্তা, এখানে একটা ক্যান্টনমেন্ট আছে। তো আমরা সেই ক্যান্টনমেন্টের সামন দিয়া রাস্তাটা অতিক্রম করে যাইতেছি। আপনারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে যে আমরা ক্যান্টনমেন্টের কিছু সামনের দৃশ্যগুলো আপনাদের দেখাইবার চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে থাকেন এই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সামনের সাইডটা।
এখানে এই যে কামান রাখছে দেখেন, অনেক বড় বড় কামান গেটের সামনে রাইখা দিছে মানুষকে দেখানোর জন্য। তো আমরা আসলে কোথায় বিয়ের বরযাত্রী যাচ্ছি হয়তো আপনাদের মনে কৌতূহল জাগছে। আপনারা অনেকেই মনে মনে জানতে চাইতেছেন যে আসলে আমরা কোথায় যাচ্ছি। আমরা খুব দূরে যাচ্ছি না, আমাদের গাজীপুর জেলার ভিতরেই যাচ্ছি, অন্য আরেকটা থানায়। আমরা আছি গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায়। তো ওইখান থেকে কাপাসিয়া থানাতে যাইতেছি। তো সেইখানে আমরা এই যে কাপাসিয়া বাজারে চলে আসছি। আর এখন আপনারা বরাবর ক্যামেরার সামনে যেই মুরালটা দেখতে পাইতেছেন, সেই মুরালটা হইল আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ভাস্কর্য। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ এই কাপাসিয়া গাজীপুরের কৃতি সন্তান ছিল। তো আমরা সেই কাপাসিয়াতে আসছি আমার চাচাতো ভাইয়ের বিয়ের বরযাত্রী। এই কাপাসিয়া এলাকার মেয়েই আমাদের ছোট ভাই রাকিবের বউ হিসাবে আমরা নিয়ে যেতে আসছি। তো আপনারা দেখছেন এই যে কাপাসিয়া বাজারের যে কিছু দৃশ্য, এখানে শীতলক্ষ্যা নদী আছে। এই বাজারটা আসলে শীতলক্ষ্যা নদীর পাড়েই অবস্থিত। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো এইখানে বাড়িতে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা কমিউনিটি সেন্টারে। এই কমিউনিটি সেন্টারের মধ্যেই চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানটা হবে। তো আসলে কমিউনিটি সেন্টারটা কীরকম আমরা দেখি আগে, ওইখানে যাওয়ার পরেই বুঝতে পারবো। আমি শুনছি নাকি শীতলক্ষ্যা নদীর পাড়েতেই এই কমিউনিটি সেন্টারটা। তো যাই হোক, আমাদের গাড়ি এখানে আইসা থামছে। গাড়ি আর সামনে যাচ্ছে না, কারণ গাড়ি এখন পার্কিং করে রাখা হবে। যার কারণে আমরা একটু কমিউনিটি সেন্টার থেকে আর দূরে নামছি। আমরা এক পা দুই পা করে সামনের দিকে হাইটা যাইতেছি কমিউনিটি সেন্টারের দিকে, আর আশপাশটা একটু ঘুরে দেখতেছি। তো যাই হোক, এই হলো সেই কাঙ্ক্ষিত কমিউনিটি সেন্টার, যেখানে চাচাতো ভাই রাকিবের বিয়ের অনুষ্ঠান আর দাওয়াতের মানুষজনের খাওয়া দাওয়ার, দুপুরের লাঞ্চের খাওয়া দাওয়া হবে এখানে। তো যাই হোক, আপনারা দেখেন আমরা এখন গেটে আসছি। তো গেটের মধ্যে কিছু কথা তর্ক বিতর্ক হয়। তো সেইগুলোর মধ্যে আমি আর ভাগ বসাইতে চাচ্ছি না, সেইগুলো আপনাদের সরাসরি দেখবেন এবং শুনবেন। গাড়িটা সরা দিয়ে নাকি গাড়িটা সরা দিয়ে বড় গাড়ি রাখ কই রাখ মোবাইল ভাই লাগবো না সর্বত তোমার নজরানা গেটে নজরানা দান লাগবো না, নজরানা তো দিয়েছে গেটের নজরানা দিবেন। আর তারপরে এই জায়গা থেকে গ্রহণ করে দিতে ফুলকে এটা ফুল দিয়ে তোমার কথাই হয় না, তুমি সাইডে চাপো, তোমার কথাই হয় না।
ফুল যত পবিত্র গাঁদা ফুল তো আমি লোকে বড় আমি বড় ময়লা কলা পড়তে পড়তে এই যে গাঁদা বলবি এই যে আসি জামাই আইডা খায় নাকি মির্জাপুরি করছে বীর বংশে বিয়া করছে লাল টেপ বানছেন কে গেট কাট কেজি দাও কেজি দাও কেজি দাও কেজি দেওয়ার আগে তো আগে প্রসিডিউর মানবো না এটাকে নজরে নাই এতগুলো শান্তি এরা 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 কি পাবে না সবাই মিষ্টি খাবে মিষ্টিটা খাওয়া না 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 এটা এটা খাবে হইলো এটা খাবে দুলাভাই এটা আমাদের দুলাভাই না না ওই দুলাভাই পরে আগে হইলো এই দুলাভাই খাবে নতুন দুলাভাই আগে পরে হ্যাঁ হচ্ছে টেস্টার দুলাভাই এরকম গুলো আর মিষ্টি দুলাভাই খাবে মুখ ছোট এই রাকিব রাকিব আচ্ছা কেজি দাও আচ্ছা রাকিব বসো দুলাভাই না এটা কেজি দিয়ে আসো এই কেজি সুন্দর এটা দিই না নবর না দিলে তো এটা দিয়ে দেন ধর এই আতল তো বন্ধুরা, আপনারা যেমনটা দেখছিলেন, বর গেটের থেকে ফিতা কেটে তারপর ভিতরে প্রবেশ করলো। আর এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত কমিউনিটি সেন্টার। এই কমিউনিটি সেন্টারের ভিতরেই বিয়ের কাজ অনুষ্ঠিত হবে। তো এই যে আমাদের বর এখানে রেডি হয়ে বসতাছে, সবার সাথে দেখা করবে, কথা বলবে। আর আমাদের মেহমান যারা এখানে আসছে তারা সবাই যার যার টেবিলে আসন গ্রহণ করে বসে পড়েছে। আমাদের আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে। এখন ডিসেম্বর মাস, দিনটা অনেক ছোট, আসরের আজান দিয়ে ফেলেছে, যার কারণে আমাদের অনেকটা লেট। তো যাই হোক, আমি এদিক সেদিক ঘোরাঘুরি করে দেখতেছি আমাদের লোকজন কে কোন জায়গায় বসলো। আর এই কমিউনিটি সেন্টারের এখানে দেখেন একবারে পূর্ব পাশে একটু নিচু করে এইখানেও বসার ব্যবস্থা করছে। আর সম্ভবত আমার সামনে যা আপনারা দেখতেছেন ক্যামেরায়, এই হলো সেই শীতলক্ষ্যা নদী। আর যেমনটা শুনছিলাম আমি, যে শীতলক্ষ্যা নদীর পাড়েই এই কমিউনিটি সেন্টারটা। তো এখান থেকে শীতলক্ষ্যা নদীর মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতেছেন। এখানে যখন বর্ষার সময় পানি থাকে, তো এই জায়গাগুলা ভরপুর থাকে পানি দিয়ে। এখন পানি কম, যার কারণে নদীর মাঝখানটা থেকেই পানি আসে। তো গাজীপুরে যেই নদীগুলো আছে এর মধ্যে থেকে এই শীতলক্ষ্যা নদীর গভীরতাটা অনেক বেশি। আর এই শীতলক্ষ্যা নদীটা আসলে ময়মনসিংহ জেলাতে একটা নাম, সেটা হলো ব্রহ্মপুত্র। আর আমাদের গাজীপুরে আসার পরে নাম হয়ে গেছে শীতলক্ষ্যা। তো আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি, আপনারা যেমনটা দেখতেছেন। তো খাওয়া দাওয়ার পরে বের হইলাম, একে একে সবাই আমাদের বরযাত্রার লোকজন কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে গেছে সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এই সমস্ত জায়গায় তো আর সবসময় আসা হয় না। এখন যেহেতু আমরা বরযাত্রী হিসাবে এই এলাকায় আসছি, এখানে আসার পর এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা থেকে নিজেকে ধরে রাখতে পারছিলাম না। তো খাওয়া দাওয়ার পর আবার একটু পান খাইছি, আপনারা যা দেখতেছেন। আর আমার পিছনের এই বিল্ডিংটি হইল কমিউনিটি সেন্টার। দেখেন একদম শীতলক্ষ্যা নদীর কূল ঘেঁষে এই কমিউনিটি সেন্টারটা।
আসলে আমরা যে সময়টাতে আসছি এখন তার পানি নাই, এখন শুকিয়ে গেছে নদী, আর মাঝখানটাতে পানি। তারপরেও বড় বড় জাহাজ দেখা যায় এখানে নদীতে আছে। আর যখন বর্ষার সময় হয় আর এই সম্পূর্ণ জায়গাগুলা পানি দিয়ে ভরা থাকে, তখন কেমন সুন্দর দেখা যায় আপনারা নিজেরাও একটু কল্পনা করে ভেবে নেন যে আসলে ওই সময়টা কতটুকু সুন্দর দেখা যায় এই জায়গাটা। এই যে দেখেন এখানে জমিতে হাল চাষ করে রাখছে, জানি না এখানে কোন কৃষি কাজটা করবে, হয়তো গম ফালাইতে পারে, নয়তোবা অন্য কোন সবজি করতে পারে। এখানে আশেপাশে আমি দেখছি মূলো ক্ষেত, আর লাল শাক ক্ষেত, এইগুলার চাষ করছে আশেপাশে দেয়া কিছু কিছু জায়গায়। তো এইসব জায়গা আর খালি রাখবে না, সব কিছুতেই কৃষিকাজ করবে তারা। তো বন্ধুরা, আমি একটা কমেন্টের জবাব দিতে চাচ্ছি। আমার এই চ্যানেলে কিছু ভাইরা কমেন্ট করছে যে এই বরযাত্রার যে কিছু শর্ট ভিডিও দিছি আমি, ওইগুলা দেইখা। এই যে দেখেন নতুন বউ জামাই একসাথে বসে আছে, আর জামাইয়ের জন্য আস্ত খাসি। তো এগুলা এখানে খাওয়া দাওয়া হয়েছে। আর আমি কমেন্ট করছে যে শারমিন আপুকে সাথে নিছি কিনা, কিন্তু না বন্ধুরা, শারমিন আপু যায় নাই, যা আপনার ভিডিওতে দেখলেন। আর আমরা বরযাত্রীর লোকজন এখন চলে আসছি আমাদের এলাকায় আবার ফিরে ওইখান থেকে। তো যাই হোক, আমরা বাড়ির অনেকটা কাছাকাছি চলে আইছি। এইখানে আলোকসজ্জা করা হয়েছে একদম মেন রোড থেকে আমার চাচার বাড়ি পর্যন্ত। যেমনটা আপনারা দেখতেছেন, এই রাতের বেলায় রাস্তাটা বিভিন্ন রকম রঙে জ্বলজ্বল করছে আর অনেকটা সুন্দর দেখা যাইতেছে। আর এই যে সেই গেটটা দেখেন, রাত্রে এই গেটটাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, রাত্রের পর্ব শেষ। আমি পরদিন অফিস করে লাঞ্চে বাড়িতে আসলাম। আইসে নহন আমি অফিসে আইছি আমার দেরি আপনার দেরিকে আমি গেছি যদুপুর, পাঞ্জাবি আনছিলাম পরশু দিন, একটা আনছি পাঞ্জাবি, তোর এই আনুরে ওই এই পর্যন্ত পড়ে সেই জন্য পাল্লাই দিই আর একটা কি অবস্থা? একটা কিছু খান। চাষি কোনটা? চাচাতো ভাইয়ের বউভাতের অনুষ্ঠান। এখানে এলাকার অনেক মানুষজনকে দাওয়াত করা হয়েছে। আপনারা যেমনটা দেখছেন, সবাই যার যার টেবিলে খাবার খাচ্ছে। এখানে অনেক মানুষ, তো আমিও আসছি, আমার পরিবারের লোকজনও আসছে। তাদেরকে খুঁজতেছি তারা কোথায় আছে। রে খারাপ, কি অবস্থা তোর? টিকটকের খবর কি? হ্যাঁ, কারণ তাহলে কি না বানাইলে সারস কেমবে? হ্যাঁ, এই 1 মাস পরে এরপর আর সারস নাই। আমি আমার বাড়ির লোকজনদের খুঁজতেছি, কারণ তারা আগে চলে আইছে আর আমার তো অফিস থেকে আসতে দেরি হয়েছে, যার কারণে তাদেরকে এখনও আমি খুঁজে বেড়াচ্ছি। আশেপাশে যাদেরকেই দেখছি তারা আমাদের এলাকারই লোকজন, কিন্তু তারা আছে আমার বাড়ির লোকজনদের পাচ্ছি না। তো খুঁজতে খুঁজতে তাদেরকে, এই তো তাদেরকে পেয়ে গেছি। আমার মা, আমার স্ত্রী, তারা সবাই এখানে আছে। আর এদিক দিয়া বিভিন্ন ধরনের এলাকার মেহমান তারা আসছে, বসতেছে। আর বর আর কনের জন্য বসার জন্য একটা স্টেজ বানাইছে, তো আপনারা দেখলেন। তো এখন আমি নিজেও খাওয়া দাওয়া করতেছি এখানে। মিনহাজ বরযাত্রীর ওই জায়গা তো আমার সাথে ছিল, আবার আজকে এই জায়গা তো আমার সাথেই। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে এখান থেকে বের হইব। আর ভিডিওটা খুব বেশি একটা বাকি নাই, তো আপনাদের যদি একটু আনন্দ দিতে পারি তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে। আর যদি খারাপ কিছু হয় তাহলে নিজ গুণে
ক্ষমা করে দিবেন। এই তো আমাদের নতুন বউ স্টেজে আইসা পড়ছে। এখানে নতুন বউ আর নতুন বরের কিছু ছবি উঠানো হইতেছে, তাদের স্মৃতি হিসাবে থাকবে। এখানে ক্যামেরাম্যান যারা আছে তারা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। নতুন বউ সাজসজ্জা করেই আসছে, মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে। এখানে বর তার বন্ধু বান্ধবদের নিয়ে নতুন বউকে নিয়ে সেলফি তুলতেছে, ছবি তুলতেছে। তো এগুলোই আপনারা দেখতেছেন। খুব সুন্দর একটা স্টেজ বানাইছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে আমার কাছে অনেকটাই সুন্দর লাগতেছে। তো যাই হোক বন্ধুরা, নতুন বর আর নতুন বধূ দুজনকে কেমন মানিয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো পরিশেষে একটা কথাই বলবো, যেতে নাহি চায় মন তবু যেতে হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।